বিগত সময়গুলোতে সিটি কর্পোরেশনগুলোকে শূন্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সিটি কর্পোরেশন চালানোর জন্য সরকারের কাছে বরাদ্দ চেয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন। ডিএসসিসি প্রশাসক জানান, প্রধানমন্ত্রী নগরী পরিচ্ছন্নকরণ, সবুজায়ন এবং মশা নিধন এই তিনটি বিষয়ের উপরে গুরুত্ব দিতে বলেছেন। নির্বাচিত মেয়র ছাড়াই দীর্ঘদিন ধরেই চলছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। অন্তর্বর্তী সরকারের পর এবার নির্বাচিত সরকার দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচনের আশ্বাস দিলেও প্রশাসকে ভর করে হাঁটছে কর্পোরেশনগুলো। তবে সেই প্রশাসকরা কিভাবে পরিচালনা করবেন, নানা সমস্যায় আক্রান্ত কর্পোরেশনকে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ নিয়ে কথা বলেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, দীর্ঘ 17 বছরে কর্পোরেশনগুলোর অবস্থা এমন করা হয়েছে যে সবকিছু শূন্য। রাজস্ব বাজেটের উপর ভর করে বেতন দেওয়া সম্ভব নয়, তাই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বরাদ্দ চেয়েছেন কর্পোরেশনের জন্য। যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই, তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। আগে ঢালাওভাবে যেসব ওয়ার্ক অর্ডার দিয়েছে সেটার ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে জানিয়ে প্রশাসক বলেন, কোনোভাবেই সেটি করা যাবে না। যে সমস্ত টেন্ডার ওয়ার্ক অর্ডার তারা দিয়েছে, আমি বলেছি যেগুলো আমাদের ইমার্জেন্সি দরকার, ইমিডিয়েট দরকার, সেগুলো আমি দেখে তারপরে সেগুলোর ব্যবস্থা নেব। এর আগে ঢালাওভাবে তারা যে সমস্ত ওয়ার্ক অর্ডার দিয়েছে সেটার ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে, সেটার মধ্যে কোনোভাবে সেটা করা যাবে না। প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ঢাকা, সবুজায়ন ঢাকা এবং মশা নিধন এই তিনটি বিষয়ের উপর জোর দিয়েছেন জানিয়ে ডিএসসিসির প্রশাসক বলেন, সামনে যেহেতু বর্ষা আসছে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়বে, এই কারণে মশাকে যে কোনোভাবেই হোক নিয়ন্ত্রণে আনতে হবে। মশাকে যে কোনোভাবেই হোক মশাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।